পবিত্র রমজান মাস উপলক্ষে রবিবার ইমাম মুয়াজ্জিনদেরকে একত্রিত করে সংবর্ধনা জ্ঞাপন করা হলো। মারুতিপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বকশীর উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয় সামসি কলেজ মাঠে। সেখানে মারুতিপুর বিধানসভার 11টি গ্রাম পঞ্চায়েতে প্রায় 1600 জন ইমাম মুয়াজ্জিনকে সংবর্ধিত করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা পরিষদ সদস্য মাসুল হক, শিউলি খাতুন সহ অন্যান্যরা। এই দিন উপস্থিত ইমাম মুয়াজ্জিনদেরকে সামনে সম্প্রীতির বার্তা তুলে ধরেন মারুতিপুরের বিধায়ক আব্দুর রহিম বকশী। বর্তমান রাজ্য রাজনীতিতে উস্কানিমূলক বক্তব্য ও গুজবে কান দেওয়ার কথা বলেন তিনি। সামাজিক মাধ্যমে কারোর বক্তব্য শুনে প্ররোচনার ফাঁদে পড়ে এবং এলাকার যেন অশান্তি না সৃষ্টি হয় সেই আবেদন রাখা হয়। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা। প্রতি বছরের ন্যায় এবারও আমরা মালতীপুর বিধানসভা কেন্দ্রের 11টি অঞ্চলের প্রায় 1600 ইমাম মুয়াজ্জিন যারা আছেন তাদেরকে আজকে আমরা এখানে সম্বর্ধিত করেছি। সম্বর্ধনা সভার আয়োজন করেছিলাম, তাদের সবাইকে সম্বর্ধিত করা হচ্ছে। পাশাপাশি প্রায় 1600 এবং এটা লাগাতার ভাবে আমি বিধায়ক হওয়ার পর থেকে শুরু করেছি। এরপরে আপনার 23 তারিখে আমাদের আবার পুরোহিত, বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিগণ এবং আদিবাসীদের মাঝি থানের মাঝি বাবারা, তাদের প্রায় 500 জনের সম্বর্ধনা হবে মালতীপুর কমিউনিটি হলে। তারপরে হজযাত্রী সম্বর্ধনা হবে, তারপরে দুর্গাপূজা আসলে শারদ সম্মান জ্ঞাপন করা হবে। এইভাবে আমি বিশেষ করে বিধায়ক হিসাবে গোটা বৎসর ধরে সমস্ত উৎসবে সর্বধর্মের মানুষকে সম্বর্ধনা দিয়ে থাকি। তারই আজকে একটা ইমাম মুয়াজ্জিনের আগামী বছরও থাকবে। আমি বেঁচে থাকলে, যতদিন বেঁচে থাকবো ততদিনই থাকবে। আমি বিধায়ক না থাকলেও থাকবে।